আইপিএল 2026 শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে বড়সড় বিপর্যয়। দলের অন্যতম প্রধান পেস অস্ত্র হর্ষিত রানা পুরো সিজন থেকে ছিটকে গেছেন। এখন প্রশ্ন হলো, এই চোট কি কেকেআরের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, নাকি ব্লেসিং মুজারাবানির অন্তর্ভুক্তি নাইটদের বোলিং লাইনআপের নতুন কোনো সমীকরণ তৈরি করবে? এই ঘটনার নেপথ্যে আসল কারণটা কি এবং এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে, চলুন বিস্তারিত জেনে নিই। গেল বছরের শেষের দিকে কেকেআর যখন হর্ষিত রানাকে রিটেইন করেছিল, তখন ম্যানেজমেন্টের ভাবনায় ছিল তার গতি আর ডেথ ওভারের কার্যকারিতা। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভারতের একটি ওয়ার্ম আপ ম্যাচে হাঁটুর ইনজুরি হর্ষিতের ক্যারিয়ারে এক বড় ধাক্কা হয়ে আসে। এই চোটের কারণেই তিনি আইসিসি টি20 বিশ্বকাপ 2026-এর স্কোয়াড থেকে বাদ পড়েন, যেখানে নির্বাচকরা তার পরিবর্তে মোহাম্মদ সিরাজকে দলে নিতে বাধ্য হন। এখন সেই একই ইনজুরি তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিল আইপিএলের পুরো আসর থেকে। একজন রিটেন্ড প্লেয়ারকে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে হারানো যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য ট্যাকটিক্যাল সেটব্যাক। খবরটি এখানেই শেষ নয়, এর সাথে আরও একটি বড় সমীকরণ জড়িয়ে আছে নাইটদের বিদেশি পেস ইউনিট নিয়ে। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তার অবসান ঘটেছে। ভারত ও বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মুস্তাফিজকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে কলকাতাকে। এই জোড়া ধাক্কা সামলাতে কেকেআর ম্যানেজমেন্ট অত্যন্ত দ্রুত এবং প্রভাবশালী একটি চাল চেলেছে। তারা দলে ভিড়িয়েছে জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানিকে। বন্ধুরা, ক্রিকেটের এরকম সঠিক এবং তথ্যনির্ভর নিউজ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আমাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসা যাক আলোচনার পরবর্তী অংশে। এখন প্রশ্ন উঠতে পারে, এই সিদ্ধান্তের ভবিষ্যৎ কি এবং মুজারাবানি কতটা কার্যকর হবেন? মুজারাবানিকে দলে নেওয়াটা কেকেআরের জন্য একটি কৌশলগত মাস্টার স্ট্রোক হতে পারে। মজার ব্যাপার হলো, মুজারাবানি পিএসএল 2026-এ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সমার জোসেফের বদলি হিসেবে খেলার কথা ছিল, কিন্তু আইপিএলের ডাক পাওয়া মাত্রই তিনি পিএসএল প্রত্যাখ্যান করে ভারতকে বেছে নিয়েছেন। এটি পরিষ্কার করে দেয় যে গ্লোবাল টি20 সার্কিটে আইপিএলের গুরুত্ব এবং কেকেআর ব্র্যান্ডের আকর্ষণ কতটা শক্তিশালী। প্রো লেভেল বিশ্লেষণে গেলে দেখা যায়, হর্ষিত রানার ইনজুরি কেকেআরের ইন্ডিয়ান পেস কোরকে কিছুটা দুর্বল করলেও মুজারাবানির হাইট এবং বাউন্স ইডেন গার্ডেন্সের উইকেটে বাড়তি সুবিধা দেবে। মুস্তাফিজের কাটারের অভাব হয়তো মুজারাবানি তার রিলিজ পয়েন্ট এবং অতিরিক্ত বাউন্স দিয়ে পূরণ করার চেষ্টা করবেন। তবে চিন্তার বিষয় হলো, হর্ষিতের জায়গায় একজন যোগ্য ভারতীয় পেসার খুঁজে পাওয়া, কারণ একাদশের কম্বিনেশনে 4 জন বিদেশি ঠেলানোর বাধ্যবাধকতা থাকায় হর্ষিতের মতো একজন ইম্প্যাক্টফুল ভারতীয় বোলারের অনুপস্থিতি অধিনায়ককে বোলিং পরিবর্তনের সময় কিছুটা চাপে ফেলতে পারে। সবশেষে আমার বোল্ড ভার্ডিক্ট মুজারাবানির সংযোজন কেকেআরের বোলিংয়ে বৈচিত্র্য আনলেও হর্ষিত রানার ছিটকে যাওয়াটা নাইটদের লোকাল ব্যালেন্স নষ্ট করে দিয়েছে। মুস্তাফিজকে না পাওয়াটা পলিটিক্যাল পরিস্থিতির শিকার হতে পারে, কিন্তু হর্ষিতের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিসিসিআই ও কেকেআর মেডিকেল টিমের সমন্বয় নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমার মতে কেকেআরকে যদি প্লে অফে যেতে হয়, তাহলে মুজারাবানিকে শুধু ইকোনমিক্যাল হলে চলবে না, পাওয়ার প্লেতে উইকেট টেকার হিসেবে আবির্ভূত হতে হবে। কেকেআর ম্যানেজমেন্টের এই সাহসী সিদ্ধান্ত কি দলের ভাগ্য বদলে দেবে? মুজারাবানি কি পারবেন হর্ষিত রানার অভাব পূরণ করতে? আপনার সোজা সাপটা যুক্তি কমেন্টে জানান।